হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। তো আজকে টিচার্স ডে ব্লগটা একটু ছাড়তে দেরি হয়ে গেছে। তো তোমরা কেমন আছো বন্ধুরা? আর কে কেমন কীভাবে টিচার্স ডে পালন করছো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখানে ফার্স্টে সকালবেলা থেকে আমি মর্নিংয়ের টাইমের থেকে ভিডিও শুরু করে দিয়েছি। এখানে ফার্স্টে এখন রুটি করছি টিফিনের জন্য। তারপর আস্তে আস্তে সব রান্নাপাতি জোগাড় করব, রুটিটা করে নিই। তারপর তো রুটিগুলো বেশ ফুলছে আজকে। চেষ্টা করি প্রতিদিনই রুটিগুলো ফোলাবার, কিন্তু ফুলে হয়ে ওঠে না, যেহেতু মাখার সময়টা পাই না। আর এখানে তোমাদের দাদা ভাইয়ের জন্য করে দিচ্ছি হচ্ছে পরোটা। ও না অতটা রুটি খেতে চায় না, মেন আমরা তো আটা রুটি খাই সেই জন্য। তো এখানে পরোটা ভেজে নিচ্ছি একটু কাঞ্চি করে। পরোটাগুলো ভাজা হয়ে গেলে নিজের টিফিনটাও এবার সেরে নেবো। এখানে চা বসিয়ে দিয়েছি একটু, চাটা হলে তারপর আমি নিজে শিফটটা আস্তে আস্তে করে নেবো। আর আজকে একটু ছোট্ট করে আয়োজন করেছি খাবার দাবারে বাচ্চাদের জন্য। তো সেই জন্য এখানে আগে টিফিনটা করে নিই। এখানে যে আমার পরোটা, তার সাথে একটা আজকে কিউই ফল নিয়েছি, জানো তো বন্ধুরা। ক্যালসিয়াম কিউই ফল খেলে কি সত্যি ক্যালসিয়াম হয় সেটা তোমরা আমাকে অবশ্যই জানিও, তাহলে আমার সুবিধাই হবে। আর এখানে এই যে বললাম না, ছোট্ট করে বাচ্চাদের জন্য একটু খাবারের আয়োজন করেছি। চিকেনটা এনে ভালো করে ধুয়ে নেবো ফার্স্টে, আগে খুলে রেখে দিলাম। খুলে রেখে দিয়ে এখানে সবজিপাতিগুলো কেটে নিই। আজকে চিংড়ি মাছ দিয়ে করব হচ্ছে পুঁই শাক। পুঁই শাক অনেক দিন বড় খাওয়া হয়নি, যার জন্য আজকে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক করবো। একটু কেটে কুটে নিয়ে তারপর আস্তে আস্তে বসাবো। এখনও কিছু রান্নার জোগাড় করে উঠতে পারিনি, জানি না আজকে বিশাল দেরি। এই যে কেটে নিয়ে সবজিপাতিগুলো, তারপর এখানে চিংড়ি মাছ বাছছি। বলছি না আজকে ভীষণ দেরি, চিংড়ি মাছ বাছতেও সময় লাগে। আর চিংড়ি মাছের তরকারি করতে গেলে আগে সবজি কাটো, তারপর তরকারি করো, মানে চিংড়ি মাছ বাছো, অনেকটা সময়ই লাগে। এরপর কি করছি, মাংসগুলো যেগুলো খুলে রেখে দিয়েছিলাম, যেহেতু জানি দেরিতে ধোবো, সেই জন্য এখানে মাংসগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। আমি আবার মাংস একটু ভালো করেই বেশি করে ধুই, চর্বিগুলো একটু ফেলেই দিই, চর্বি একদম পছন্দ করি না। একেই তো এক দু পিস মাংস খাই, যার জন্য চর্বিগুলো একদম পছন্দ করি না। আর এই যে আস্তে আস্তে সব রান্নাবান্না মোটামুটি শুরু করতে চলেছি। আর এই যে এই জানলাটা দিয়ে এতটাই রোদ আসে সকালবেলা, মোটামুটি 12টা অবধি তো এতটা আলো আসে, কি বলবো, এত রোদের তাপ আর তেজ, এতেই যেন রান্নাঘরে রান্না করতেই মন চায় না। তো এখন এখানে চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি। চিংড়ি মাছ কাঁচা দিলেই ভালো লাগে, কিন্তু সবাই তো আর সব রকম খায় না আমাদের ঘরে, সেই জন্য এই যে লাল লাল করে একদম কড়া করে ভেজে নিয়েছি। কড়াটাও যার জন্য হয়ে গেছে, লাল হয়ে গেছে। আস্তে আস্তে এই কেটে রাখা, আগে থেকে কেটে রেখেছি পুঁই শাক, ডাঁটা, কুমড়ো, আলুগুলো ভালো করে দিয়ে নেড়ে চেড়ে কষাবো। ফার্স্টে একটু ভালো করেই কষাবো, না হলে পুঁই শাকের একটা হালসানি গন্ধ করে, তো যার জন্য কষিয়ে ফেলবো। আর আজকে বাচ্চাদের জন্য রাত্রেবেলা বিরিয়ানির প্যাকেট কিনে নিয়ে চলে আসবো। বেশি কিছু তামঝাম করবো না, লুচি পরোটা এখন বাচ্চারা খেতেও চায় না, তাও দরকারও নেই। তো সেই জন্য এখানে তারপরে মাংসের জোগাড়টা করি একটু। আজকে বলছি যে এক এক করে রান্না করছি, আবার এক এক করে একটু জোগাড় করছি। এই যে আস্তে আস্তে কষানো হয়ে গেছে, এবার একটু মশলা বাটা দিচ্ছি, আদা জিরে বাটা দেবো। দিয়েই আমি একটু পুঁই শাকটা করি, না হলে পুঁই শাক খাওয়া যায় না। একটু টমেটো দিই, একটু আদা জিরে বাটা, একটু ধনে বাটা, একটু জিরে বাটা, মানে গরম মশলা দিয়ে ভালো করে এই যে কষতে কষতে জল দিয়ে দিয়েছিলাম, একটু সিদ্ধ হয়ে গেছে। এবার নাবানোর পালা। একটু চিনি দিয়ে দিয়েছি, যে চিনি দিলে একটু টেস্টটা একটু ভালো লাগে, পুঁই শাক তো একটু তিতকুটে হয়, যার জন্য। এই যে এখানে তারপর মাংসটাও বসিয়ে দিচ্ছি, আলুগুলো ফার্স্টে ভেজে নেবো। ভেজে নিয়ে সবই রেডি, পেঁয়াজ টিয়াজ কেটে রেডি। তো মাংসটা না হতে হতে আমার ছেলের খিদে পেয়ে গেছে, যার জন্য ভাতটা বেড়ে ঠান্ডা করতে দিচ্ছিলাম। এদিকে একটু বাকি, জাস্ট মাংসটা, আলুগুলো একটু সিদ্ধ হতে বাকি, তো বেলাও তো হয়েছে না অনেকটা, সেই জন্য। তো চলো বন্ধুরা, রান্নাবান্না কমপ্লিট, খাওয়া দাওয়ার পালা। খাওয়া দাওয়া শেষ করে দুপুরে একটা জোরদার ঘুম দিয়ে টিচার্স ডে পালন করছি।
আস্তে আস্তে বিরিয়ানির প্যাকেটগুলো নিজেই চলে গেলাম আনতে। বিরিয়ানির প্যাকেটগুলো এনে এই যে প্লেটে বেড়ে দেবো, বাচ্চাদেরকে দিলেই আজকে টিচার্স ডে পুরোপুরি কমপ্লিট। তো বন্ধুরা, সাথে থেকো, পাশে থেকো, সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।